হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ডিসি কোর্সে। আজকে ডিসি কোর্সের 10ম লেকচার। বিগত 9টা লেকচারে ওহমস ল, বেসিক কনসেপ্ট এবং কেভিএল সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো বোঝানোর চেষ্টা করেছি। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেসিএল সম্পর্কিত, কারশফ কারেন্ট ল সম্পর্কিত একটি ম্যাথ প্রবলেম সলভ করব। গত যে 4টা ভিডিও আমি করছি, গত 4টা ভিডিওতে আমার কেভিএল সম্পর্কিত ম্যাথগুলো আমি সলভ করছি। আজকে এই ভিডিওতে আমরা কেসিএল সম্পর্কিত ম্যাথগুলো সলভ করব। আমার যে সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটটাতে 9 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেয়া আছে, 2 ওহমের একটা রেজিস্টর দেয়া আছে, প্যারালালে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেয়া আছে, এবং 8 ওহমের একটা রেজিস্টর দেয়া আছে। এখন ওর বলতেছে যে ফাইন্ড বি নট অ্যান্ড আই নট। এর আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ভি নট, এই ভি নটটা বের করতে হবে আমাদের, এবং এই আই নট কারেন্টটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। ব্রাঞ্চ মিন্স কোনো এলিমেন্ট নাই। এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে কোনো এলিমেন্ট নাই। দ্যাট মিন্স এটা মিন করতেছে যে এটা একটা শর্ট পাথ। এটা একটা শর্ট পাথ, জাস্ট একটা কি একটা ওয়্যার দ্বারা কানেক্ট করা আছে, এর মধ্যে কোনো এলিমেন্ট নাই। দ্যাট মিন্স এটা এই সম্পূর্ণ যেই পথটা আছে, সম্পূর্ণ পথটাকে কি আমরা একটা নোড ধরতে পারি। আমরা নোড, লুপ, ব্রাঞ্চ যেই লেকচারটা আছে সেই লেকচারে এই বিষয়টা না জানলে আপনারা দেখে নিতে পারেন। সেই লেকচারে এই ডিসি সার্কিট যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের মধ্যেই সাজানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে যেহেতু এর মধ্যবর্তী কোনো ব্রাঞ্চ নাই, সেহেতু আমাদের এই পুরো সম্পূর্ণ পথটাকে কি করতে পারি, আমরা একটা নোড ধরতে পারি। তাহলে যদি সম্পূর্ণ একটা নোড ধরতে পারি, তাহলে এই নোডটার মধ্যে যদি আমরা কি ফেলি, এই নোডটার মধ্যে যদি আমরা কেসিএল ফেলি, কারেন্ট কারশফ ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি দেখা যাচ্ছে, কেসিএল মিন্স হলো কারেন্ট। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের কি বের করতে হবে, আমরা কারেন্ট বের করে কি করব, ইকুয়েশনটা বিল্ড আপ করব। অ্যাপ্লাই, মনে করি এই 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 যে সম্পূর্ণ নোডটা, এই নোডটার যে একটা নাম দিই, মনে করি এ এ একটা নাম দিলাম কি এ। অ্যাপ্লাইং KCL at নোড এ। আপনারা সবসময় মনে রাখবেন KCL অ্যাপ্লাই করা হয় কোনো একটা নোডের মধ্যে, আর KVL অ্যাপ্লাই করা হয় কোনো একটা লুপের মধ্যে। তাহলে অ্যাপ্লাইং KCL at নোড এ, এই নোডটার মধ্যে কি করব, আমরা KCLটা প্রয়োগ করব। তাহলে কি এটা হলো নোড, এই নোডের ভিতরে এই কারেন্ট, এটা কি 9 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। এই কারেন্ট অ্যারোটা যেহেতু উপর দিকে, এই নোডের দিকে, দ্যাট মিন্স এটা মিন করতেছে যে এই কারেন্টটা নোডের ভিতরে ঢুকতেছে। আমরা কেসিএল এর যখন পড়ছিলাম তখন কি দেখছিলাম যে ইন্টায়ারিং কারেন্টগুলো, যে কারেন্টগুলো ঢুকে ভিতরে, নোডের ভিতরে ঢুকে, সেই কারেন্টগুলো আমরা ঋণাত্মক মাইনাস ধরি, আর যে কারেন্টগুলো বের হয়ে যায় নোড থেকে সেই কারেন্টগুলো আমরা কি ধরি, সেই কারেন্টগুলো আমরা প্লাস ধরি। তাহলে এখানে কি হবে, আমরা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, এখানে যে কারেন্ট, এই ব্রাঞ্চের যে কারেন্ট সেটা কত, মাইনাস মাইনাস 9, মাইনাস 9। এখন এখন আসতে হবে আমাদের এই ব্রাঞ্চের কাজ শেষ। এখন আমাদের আসতে হবে এই ব্রাঞ্চে। এখন এই ব্রাঞ্চের কারেন্ট কত, আই নট। আমাদের এখানে ওরা ডিনোট করে দিছে যে এই ব্রাঞ্চের কারেন্টটা হলো আই নট। তাহলে যেহেতু এইটার অ্যারোটা নিচ দিকে, দ্যাট মিন্স নোড থেকে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা প্লাস দিয়ে লিখতে পারি, প্লাস
আই নট। এখন আমরা আসবো এই ব্রাঞ্চে, আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট করা শেষ, ডিটারমাইন করা শেষ। এখন আমরা আসবো এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে এসে দেখলাম এই ব্রাঞ্চের যে কারেন্টটা সেটার এরাটো, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই যে I0 দ্যাট মিন্স এটার ভিতর দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের উপরে কি করতেছে, এই ডিপেন্ডেন্ট সোর্সটা নির্ভর করতেছে, মানে ডিপেন্ড করতেছে। তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরের যে অ্যারোটা, এটার দিকে খেয়াল করতে হবে যে এই অ্যারোটা যদি নোডের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে সেটা ইন্টায়ারিং কারেন্ট, আর যেটা যদি নোড থেকে বাইরের দিকে থাকে তাহলে সেটা বুঝতে হবে যে এটা হলো আউটগোয়িং কারেন্ট। তাহলে যেহেতু এটা বাইরের দিকে, এটা যদি নোড হয় তাহলে এটা কি বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা কি আউটগোয়িং কারেন্ট। দ্যাট মিন্স আমরা প্লাস দিয়ে লিখতে পারি, প্লাস I0/4। এবার আসতেছে আমাদের লাস্ট যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে আমাদের এতটুকুর কাজ শেষ। এটার কারেন্ট আমরা বের করছি -9, এটার কারেন্ট আমরা বের করছি I0, এটার কারেন্ট আমরা বের করছি I0/4 দেওয়াই আছে। এখন এই দুই প্রান্তের যে কারেন্টটা আছে সেই কারেন্টটা বের করতে হবে, কিন্তু এখানে তো এরকম কোনোভাবে ডিনোট করা নাই যে এই I0 এই I0/4 এরকম কোনো কিছু ডিনোট করা নাই যে এখানে কারেন্টটা কত হবে। তাহলে এখানে কারেন্টটাও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এই দুই প্রান্তের যে ভোল্টেজটা ওরা দিয়ে দিছে V0। তাহলে কি আমরা জানি যে কারেন্ট সমান আমরা কি জানি, I = V/R। সেই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এটার কোনো ডিরেকশন দেওয়া নাই বা এটা কোনো কারেন্ট সোর্সও না, জাস্ট একটা রেজিস্টার, দ্যাট মিন্স আমরা এগুলো এই ক্ষেত্রে সবসময় কি ধরবো, আমরা এই ক্ষেত্রে সবসময় প্লাস ধরবো, প্লাস V0/8 = 0। তাহলে আমার ইকুয়েশনটা কি আসলো, যেহেতু এই কারেন্টটা কি করতেছে, নোডে ঢুকতেছে, দ্যাট মিন্স এটা আমরা মাইনাস ধরলাম, -9, ইন্টারিং কারেন্টটা কি -9 প্লাস আউটগোয়িং কারেন্ট I0 যাচ্ছে, দেন এটা কি হচ্ছে, এই কারেন্টটাও কি করতে, এই ডিপেন্ডেন্ট সোর্সের যে কারেন্টটা, এই কারেন্টটা বাইরের দিকে যাচ্ছে, প্লাস দিয়ে লিখলাম I0/4, আর প্লাস দিয়ে লিখলাম কি V0/8 = 0। এখন এই 9টা যদি ওই পাশে পাঠাই দেই তাহলে এটা প্লাস হয়ে যায়, তাহলে I0 প্লাস I0/4 প্লাস V0/8 = 0। যদি এটা হয় তাহলে এখানে আমরা করতে পারি, 4I0 প্লাস I0 প্লাস V0/8 = 0। দেন আমরা এখানে লিখতে পারি 5I0/4 প্লাস V0/8 = 0। এই কোশ্চেন থেকে এখন I0 এর মান, আমাদের এই যে I0 এর মান, এই I0 টার মান আমাদের আমরা বের করতে পারি কিভাবে, I0 এর মান, এখানের ভোল্টেজটা কত, এই প্রান্তের এই রেজিস্টারের আড়াআড়িতে ভোল্টেজটা কত, আমরা কি জানি যে প্যারালালে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চের ভোল্টেজ কি হয়, সমান হয়। যেহেতু এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজ কত V0 ওরা কি করে দিছে, ডিনোট করে দিছে, সেই ক্ষেত্রে এইটার প্যারালালে এটা আছে, এটার প্যারালালে এটা আছে, দ্যাট মিন্স এটার প্যারালালে এটা আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে কি এই ব্রাঞ্চের যে একটা ভোল্টেজ, এই ব্রাঞ্চেরও সেই ভোল্টেজটাই কি আমরা বলতে পারি। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ কত, V0। তাহলে আমরা কি এই I এর বদলে কি লিখতে পারি, I এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো I0 = V0/2। V0/2 কেন আসছে, আমরা কি জানি I = V/R। তাহলে V যদি V0 হয়, মানে ভোল্টেজটা যদি V0 হয়,
আর আরটা কি রেজিস্ট্যান্সটা কত এখানে 2 ওহম দেয়া আছে, সেদিক থেকে আমরা দেখতে পারি। তাহলে 5/4 রেখে দিলাম। I naught equal to আমরা কত লিখতে পারি, V naught by into V naught by 2, V naught by 2 plus V naught by 8 equal to 0। তাহলে কত আসে, যে আসে 8, 4 দুগুণে 8, 5v0 plus 8v0 equal to 0। then 8 5v0 plus 8v0 equal to, সরি 0 হবে না, আমরা এই 9টা তো এই পাশে পাঠিয়ে দিয়েছিলাম, 9 হবে, 9 হবে 5v0 তাহলে equal to, এখানে তো 9, it means উপরে হলো 6v0 equal to, নিচে হলো 8 equal to 9। এই 8টা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায় 6v0 equal to 8 নং 72, 72। তাহলে v0 equal to v0 equal to 72 6 12, v0 equal to 12 ভোল্ট। আমরা v0 মান কত পাইলাম, 12 ভোল্ট। যেহেতু আমরা v0 মান পেয়ে ফেললাম, সেহেতু আমরা এখন ইজিলি i0 মানটা পেয়ে ফেলতে পারবো। সেটা কিভাবে, আমরা কি জানতাম, i0 equal to I naught equal to কত, v naught by 2। যদি v naught by 2 হয়, b এর মান কত, b এর মান 12, নিচে 2 equal to 6 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স কি, আমরা এখন i naught এর মানটাও পেয়ে ফেলছি এবং v naught এর মানটাও পেয়ে ফেলছি, যা আমাদেরকে বের করতে বলছিল, যে v naught এবং i naught টা ডিটারমাইন করতে বলছিল। আমরা v naught টা পাইলাম হলো কত, অ্যান্সার 12 ভোল্ট, আর i naught টা পাইলাম হলো 6 অ্যাম্পিয়ার, অ্যান্সার। ধন্যবাদ সকলকে, আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় না বুঝে থাকেন, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও করার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।